সব ধরনের সবজি দিয়েই একটা মাছের তরকারি রান্না করব। দেখা যাক তরকারিটা কেমন মজা হয়। এটা আমরা প্রায় সবাই রান্না করি বাঙালিরা শীতকালে এভাবে করে। তো আমি আজকে এটাই ট্রাই করব। ফুলকপি, নতুন আলু, টমেটো, সিম, শালগম, বেগুন এই সব ধরনের সবজি আমি সুন্দর করে আগে কিন্তু একটু ভালোভাবে কেটে এরপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছের তরকারির জন্য আমি নর্মালি এই সাইজটাতেই কিন্তু আসলে কাটতে পছন্দ করি তরকারিগুলো। নর্মালি মাছ তরকারির জন্য আসলে এভাবেই কাটা হয়ে থাকে সবজিগুলো। এই সবজিগুলোর পাশাপাশি আমার কিন্তু ছিল টমেটো এবং ধনিয়া পাতা। আর যে কোনো তরকারিতে ধনিয়া পাতা আর টমেটো আমার খুব বেশি পছন্দ, স্পেশালি ধনেপাতাটা। ধনেপাতাটা আমি যে কোনো তরকারিতে দিতে খুব পছন্দ করি। এদিকে কিন্তু মশলা কষানোর জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে ফেললাম গরম তেলের ভিতরে। এরপরে একে একে সব মশলাই দিব। এদিকে আপনাদের সাথে আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে অনেকে আছেন বিভিন্ন সিজনের ফল বা সবজি খেতে তেমন একটা পছন্দ করেন না। মনে রাখবেন প্রত্যেক সিজনের যে ফল বা সবজিগুলো হয় সেই সিজনের ফল বা সবজিগুলোতে সেই সিজনের যত অসুখ বিসুখ রোগবালাই আছে সেগুলো নিরাময় আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আর এই জন্য আমরা কেন এই সবজি বা ফলগুলোকে মিস করব খাওয়ার জন্য। তাই সবসময় সিজনাল ফল বা সবজি খাওয়ার চেষ্টা করবেন। এতে সেই সিজনের রোগ মুক্তির আল্লাহ তাআলা শিফা দিয়ে রাখেন। আমার কিন্তু সিজনাল সবজি বিশেষ করে খেতে খুব বেশি পছন্দ এবং ফলমূলও আমি খেতে পছন্দ করি। তবে আমার কাছে সবজিটা আমি খুব বেশি পছন্দ করে থাকি। একটা সময় ছিল যখন আমি সবজি একদমই খেতে পারতাম না, যখন ছোট ছিলাম বা খেতে চাইতাম না। এখন দিন দিন আস্তে আস্তে বড় হচ্ছে আর বুঝতে পারছি এগুলোর উপকারিতা। এখন কিন্তু আমার সব ধরনের সবজি খেতেই অনেক বেশি ভালো লাগে। আজকে শুক্রবার ছিল, চাইলেই কিন্তু চিকেন বা বিফ রান্না করতে পারতাম, বাট আমার কাছে মনে হলো যে গতকালকে যেহেতু এগুলো ফ্রেশ সবজি নিয়ে এসেছে বাজার থেকে, আজকে তাহলে এই সবজিটাই রান্না করি। এবং ফ্রেশ ফ্রেশ সবজি রান্নার মজাই আলাদা। যদিও আসলে যারা ঢাকা শহর বা শহরের দিকে আমরা থাকি তাদের আসলে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমরা একদম ফ্রেশ কোনো কিছুই পাই না, সব কিছুতেই মেডিসিন মিশানো বা প্রিজারভেটিভ যেটাই বলেন না কেন। বাট তারপরও আমরা চেষ্টা করি আসলে যতটুকু সম্ভব টাটকা খাবার খাওয়ার জন্য। বাট আমি মনে করি যারা গ্রামের সাইডে রয়েছেন তারা সবচেয়ে বেশি ভালো আছেন, কেননা তাদের কিন্তু কোনো খাবারে সেরকম প্রিজারভেটিভ নেই। তো যাই হোক, কথায় কথায় দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় অনেকাংশেই হয়ে এসেছে।